আগে যেরকম ভোগান্তিটা ছিল এখন মনে হয় সেটা নাই আর কি। কম টাইমের মধ্যে যাওয়া যায়। যে রাস্তাঘাটে তো অ্যাক্সিডেন্টেরও কিছু ঝামেলা থাকে এই কারণে আর কি। মেইন বিষয়টা এটাই, ওয়াশরুমের ব্যবস্থা থাকে না, ট্রেনটাই বেছে নেওয়া আর কি। আগে নিতাম এখন দিতাম, এই আর কি। ট্রেনে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে খুব দ্রুত সময়ে অল্প সময়ে বাড়িতে যাওয়া যায়, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে খুব সুষ্ঠুভাবে যেন ঈদ কাটাতে পারি, এজন্য খুব ট্রেনে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি আর কি। সার্বিক পরিস্থিতি আগের থেকে অনেক তুলনামূলক অনেক ভালো আর কি। আমরা যাতে সুষ্ঠুভাবে যাইতে পারতেছি আর কি, এটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে আর মনে করি আর কি। থেকে অনেক সহজ, আগে অনেক ছিল, কষ্টদায়ক ছিল, কিন্তু এখন মোটামুটি ভালোই আর কি। আগে যেরকম ভোগান্তিটা ছিল এখন মনে হয় সেটা নাই আর কি। ট্রেনে গেলে হচ্ছে মোটামুটি একটু কম টাইমের মধ্যে যাওয়া যায়, যেহেতু বাসে গেলে হচ্ছে একটু জ্যাম পড়ে যায়, এই জন্য আর কি ট্রেনে কমফোর্টেবল ফিল করি। ফ্যামিলির সাথে ঈদ করার জন্য আর কি যাচ্ছি, বাসায় বাবা মা বোন এই আর কি। নর্মালি কুরবানি ঈদে তো হচ্ছে গিয়ে এই গরু জবাই করবো, গরু কাটবো, আত্মীয় স্বজনের বাসা যাবো, এটাই আর কি। ছোটদের বলতে বাসায় আপাতত আমার ছোট ভাগ্নি আছে, এখনো সালামি বোঝার মতো বয়স হয়নি। আর ছোট বলতে আরো বোন আছে, ভাই বোন আছে, ওদেরকে নিয়ে ঈদ করার ইচ্ছা। ঈদ ছাড়া বলতে আপাতত ওই জব করছি তো, ঈদ বা সরকারি ছুটি ছাড়া যাওয়া হয় না সেরকম বাড়িতে। ফ্যামিলি বাবা মা সবার সঙ্গে ঈদ করবে এই উদ্দেশ্যে যাওয়া। ট্রেনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? এখন পর্যন্ত মোটামুটি ভালো দেখতেছি, আলহামদুলিল্লাহ। টিকিট কিভাবে পেয়েছেন? আসলে আমরা অনলাইনেই পেয়েছি, অনলাইন। পেতে আসলে কোনো ভোগান্তি রয়েছে কিনা বা কেমন দেখছেন? না, আমাদের আল্লাহ রহমতে কোনো সমস্যা হয় নাই, আমরা ঠিকভাবে পাইছি। আসলে মূলত ট্রেন জার্নিটা হচ্ছে স্বস্তিদায়ক, আর মোটামুটি হচ্ছে যে রাস্তাঘাটে তো অ্যাক্সিডেন্টেরও কিছু ঝামেলা থাকে এই কারণে আর কি ট্রেনেই ভালো মনে করি। তার সাথে সবাই ভালোই চায়, ভালো আমিও চাই। কি করার প্ল্যান আছে আসলে? না, এখন তো আমরা আসলে গ্রামে যাব, আল্লাহ যদি করে তো কোরবানি করার নিয়ত আছে আর কি, ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা। ফ্যামিলি নিয়ে সবাই মিলে একসাথে থাকবো এবং কোরবানি করব, এটাই আর কি। ইনশাল্লাহ। আসলে বড়দের চেয়ে ছোটদের আনন্দ বেশি ঈদে। হ্যাঁ, আমি সবসময় ট্রেনেই যাতায়াত করি, তো ভিড় কমই দেখা যাচ্ছে অন্যান্য বারের থেকে আর কি। এবারের পরিস্থিতি ভালো আছে, ঈদটা আসলে তো ফ্যামিলির সাথেই, তো যার জন্য ফ্যামিলির সাথেই ঈদ করার উদ্দেশ্য। আমি মূলত স্টুডেন্ট, ঢাকায় পড়াশোনা করি, প্লাস পাশাপাশি পার্ট টাইম জবও করি। তো যেহেতু জব করি, ছুটিটা একটু লেটে হয়ে গেছে, যার জন্য লেট করেই যাওয়া হচ্ছে। ঈদের টানটা তো কথায় বলে যে নারীর টান, ঠিক আছে, নারীটা আসলে গ্রামেই পড়ে রয় আর আমরা দূরে থাকি, তো নারীর টানেই যাওয়া মূলত। যদি বাংলা ভাষায় বলি যে ফ্যামিলিতে গোষ্ঠী থাকে, পাড়া প্রতিবেশী থাকে, আত্মীয় স্বজন থাকে, সবার টানেই আর কি যাওয়া। শুধু নিজের ফ্যামিলির বাবা মা না, সবার টানেই যাওয়া। বন্ধু বান্ধব আছে, সবার সাথে অনেকদিন পর দেখা হবে, আড্ডা হবে, ঘোরাঘুরি হবে, এটাই। এখন সালামি নেই না, কিন্তু সালামি এখন দেই। ছোট ছোট ভাই আছে, ভাতিজি আছে, তাদেরকেই মূলত দিতে খুব ভালো লাগে। যেমন আমি আজকে নতুন 50 টাকা নোট নিছি কয়েকটা, 20টার মতো আর কি, তো তাদেরকে দেওয়ার উদ্দেশ্য করেই। তো সেই সময়টা আমাদের আর কি বর্তমান নাই, কিন্তু হয়তো বড় যারা আছে তাদের কাছ থেকে একটু চেয়ে যদি আবদার করে, তারা দিয়ে দেয়। আর এখন যে বয়সটা, সে বয়সটাতে ছোটদের দেওয়ার জন্যই আর কি মূলত আমাদের এই বয়সটা এখন। তো তাদেরকে দিলে নিজেকে খুশি বা আত্মতৃপ্তি পাই মনের ভিতরে। ঠিক আছে, ধন্যবাদ। ভালো ভালো। ট্রেনকে বেছে নেওয়ার কারণটা হচ্ছে যে রাস্তায় অনেক জ্যাম, গাড়ি ঘোড়া। তারপরে গত ঈদে আমরা গেছিলাম, প্রায় 31 ঘন্টা লাগছিল। সেই জন্য এবার আমরা ভালো প্রস্তুতি নিয়েছি যে ট্রেনে যাওয়াটা সব থেকে নিরাপত্তা হতে। দেশে বাবা মা আছে, ভাই বোন আছে, তাদের সাথে ঈদ করলে, আমরা তো এমনি রমজান ঈদ করতে পারি নাই, তো কুরবানি ঈদটা করলে সম্ভবত ভালো হবে, সেই জন্য। ট্রেনে যাওয়ার মূল উদ্দেশ্যটা হলো এটা একটা মানে ডিফারেন্ট একটা জার্নি, যেখানে অনেক অপরিচিত টাইপের মানুষজনের সাথে আমরা পরিচিত হই, মিলিত হই, এবং এখানে কোনো যানজট নাই, শুধু একটু রেল ক্রসিংটা পড়ে এই আর কি। মূলত আমাদের ফ্যামিলি, তারপর অনেক বন্ধু বান্ধব আছে যাদের সাথে আমরা বছরে 2-1 বার মিলিত হয়, তো তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে,
সব মিলিয়ে এটাই। আর কোরবানি ঈদ মানেই তো হলো গোস্ত খাওয়া, তারপর সবার সাথে গেট টুগেদার হওয়া, এটাই। তো ঈদে তো সালামি পেতে ইচ্ছে করে না দিতে, এখন আসলে কেমন মনে হচ্ছে? আগে নিতাম এখন দিতাম, এই আর কি। মানে আগে নিতাম এখন হচ্ছে দিতে হবে আমাদের। আসলে গ্রাম বলতে কি এটা নারীর একটা টান, একটা অনুভূতি, যে এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, এটা শুধু অনুভব করা যাবে।